নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মূলো ছেচকি। এই মূলো ছেচকি বা মূলো ঘন্ট শীতকালে প্রায় প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে। প্রত্যেকেই আমরা কম বেশি রান্না করতে পারি, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর খেতে ভীষণই ভালো হয়। যারা মূলো খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে। চলো দেখে নিই রেসিপিটা। সবার প্রথমে আমি মূলোটাকে কেটে নিচ্ছি। আমি পুরো মূলোটাকে ছাড়াবো না, যে দুটো পাশে শিকড় থাকে সেই দুটো পাশে ফেলে দিয়ে আর পুরো খোসাটাই আমি রেখে দেবো। একদম কচি মূলো, সেই জন্য কোনো অসুবিধাই হবে না। আর মূলোটাকে আমি খুব ঝিরিঝিরি করে কাটবো না, যেহেতু ঘন্ট না ছেচকি, একটু শুধু সরু সরু করে কাটবো। আর হ্যাঁ, আমি এখানে লাল মূলো নিয়েছি, তোমরা চাইলে সাদা মূলো দিয়েও করতে পারবে। এইভাবে আমি পুরো মূলোটাকে কেটে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটু জানিও যে কেমন হয়েছে, আর একটা লাইক ও শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপরে আমি গ্যাসে ওভেনটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল। আর ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোট 1 চামচ সর্ষে। আমি সর্ষে আর শুকনো লঙ্কাই ফোড়ন দিই। এরপরে একটু নাড়াচাড়া করে নিয়ে পুরো মূলোগুলোকে দিয়ে দেব। দিয়ে এইবার একটুখানি ভাজতে থাকবো। প্রথমেই নুন হলুদটা দেবো না, একটু বাদে দেবো। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সমস্ত তেলটা মূলোর সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো 1 চামচ নুন আর ছোট 1 চামচ হলুদ দেব। খুব বেশি হলুদ কিন্তু দেব না, কারণ মূলোতে খুব বেশি হলুদ দিলে একদম পুরো লাল লাল হয়ে যায়। ওই জন্য অল্প হলুদ দিতে হয় মূলোতে সব সময়। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। এখন বাজারে বেশ ফ্রেশ কড়াইশুঁটি পাওয়া যায়, সেই জন্য একটু কড়াইশুঁটিও দিলাম। কড়াইশুঁটিটা দিলে খুব ভালো লাগে। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা ওপেন করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে আর একটু ভাজা ভাজা করে নেব। এবারে দিয়ে দেবো আমি 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা যদি তোমাদের না থাকে দেবে না, কিন্তু নারকেল কোড়াটা দিলে পরে মূলোটা খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ একটু অন্যরকম লাগে। মূলোর আর কোনো গন্ধ থাকে না। আর দিয়ে দেবো 1 চামচ চিনি। যদি তোমরা মিষ্টি পছন্দ না করো তাহলে দেবে না, কিন্তু একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। আর সব শেষে দিয়ে দেবো কিছুটা কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই সুস্বাদু মূলো ছেচকি। একবার হলো একটু বাড়িতে ট্রাই করে দেখো, কেমন হয় আমাকে প্লিজ একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।